হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইজি উইথ এমজি। আর আমি তোমাদের মণিদীপাদি। এই বছর ক্লাস 11-এ আমরা একটা নতুন সিস্টেমে পড়াশুনো করছি, যেটা হলো কিনা সেমেস্টার সিস্টেম। এতদিন অবধি সারা বছর ধরে পড়াশুনো করে বছরের শেষে একটা পরীক্ষা দিতে হতো, কিন্তু এবছর থেকে সেই ব্যবস্থাটা আমূল পাল্টে গেছে। এবছর 6 মাসের ব্যবধানে একটা করে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে এবং সেই রকমই আমরা অলরেডি ফার্স্ট সেমেস্টার দিয়ে দিয়েছি। ফার্স্ট সেমেস্টারে আমাদের এসএকিউ এবং এমসিকিউ ভিত্তিক কোয়েশ্চেন আনসার ছিল। এমসিকিউ এবং এসএকিউ থাকার ফলে আমাদের কিন্তু অনেকখানি খুঁটিয়ে সিলেবাসের সমস্ত অংশগুলো পড়তে হয়েছে। এইবার এই যে সেকেন্ড সেমেস্টার হবে, সেখানে আমরা দেখছি 2 নম্বর, 4 নম্বর এবং 6 নম্বর এই প্যাটার্নের কোয়েশ্চেনগুলো আসতে চলেছে। এবার এই প্যাটার্নের কোয়েশ্চেনগুলোর জন্য কিন্তু আমাদের পুরো সিলেবাসটা খুব ভালো করে কভার করে রাখা প্রয়োজন, কারণ আমরাই প্রথম যারা এই নতুন প্যাটার্নে পরীক্ষা দিতে চলেছি। আমরা অর্থাৎ তোমরা যারা এই নতুন প্যাটার্নে পরীক্ষা দিতে চলেছো, এবং এর আগে এমন অনেক টপিক ছিল না যেগুলো এই নতুন সিলেবাসে ঢোকানো হয়েছে। সেই জন্য একটু বুদ্ধি করে পড়াশুনো করতে হবে যে কতখানি মেপে, কতখানি সিলেক্টিভ ওয়েতে পড়লে পরীক্ষায় খুব ভালো নাম্বার উঠতে পারে এবং পরীক্ষায় সব প্রশ্ন আনসারগুলো কমন আসতে পারে। আমি তোমাদের জন্য ক্লাস 11-এর রাষ্ট্রবিজ্ঞানের সেমেস্টার 2 এর জন্য একটা সাজেশন তৈরি করেছি। সেই সাজেশন আমি লাস্ট ইয়ারের যে সমস্ত পুরনো সিলেবাসের বা পুরনো পরীক্ষা পদ্ধতির কোয়েশ্চেন পেপার এবং নতুন পদ্ধতির যে সমস্ত মডেল কোয়েশ্চেন পেপারস আছে, সেইগুলোকে কম্পাইল করে, সেইগুলোকে অনেক রিসার্চ করে আমি এই সাজেশনটা বানিয়েছি। এই সাজেশনটা যদি তোমরা প্রপারলি তৈরি করতে পারো, তাহলে আমি আশা করছি প্রত্যেকেই সেমেস্টার 2-এ যথেষ্ট ভালোভাবে পরীক্ষা দিতে পারবে, পরীক্ষায় কমন পাবে এবং সেই কোয়েশ্চেনের আনসারগুলো ভালো করে প্রিপেয়ার করলে তোমরা যথেষ্ট ভালো মার্কস পেতে পারো, এমনকি ফুল মার্কসও আশা করতেই পারি। তাহলে চলো দেখে নেওয়া যাক যে কী ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার সাজেশন ভিত্তিক আমরা পড়তে পারি সেমেস্টার 2 রাষ্ট্রবিজ্ঞান 2025 পরীক্ষার জন্য। সাজেশন তো তাহলে হাতে এসেই গেছে। এবার প্রশ্নগুলো যদি খুব ভালো করে খুঁটিয়ে দেখো, তাহলে দেখবে খুব কম সংখ্যক প্রশ্নের মাধ্যমেই আমি কিন্তু গোটা সিলেবাসটা কভার করার চেষ্টা করেছি। এর থেকে কম প্রশ্ন হয় না বললেই চলে সাজেশনে, এবং যেটুকু সময় তোমাদের হাতে আছে সেই সময়ে তোমরা এই প্রশ্নগুলো যদি খুব ভালোভাবে প্রিপেয়ার করো, তাহলে পরীক্ষার সময় গিয়ে আমি আশা করছি 100% কমন তোমরা পাবেই। এবার এখানে যেটা জরুরি কথা বলার, সেটা হলো প্রশ্ন তৈরি করতে জানাটাও কিন্তু ভীষণ রকম দরকার। শুধু আমি দারুণভাবে পড়ে গেলাম কিন্তু প্রশ্নের উত্তর ঠিকমতো তৈরি করতে পারলাম না, তাহলে কিন্তু নাম্বার উঠবে না। বুদ্ধি করে প্রশ্নের উত্তর তৈরি করো। বারবার আমি যে কথাটা বলি যে পয়েন্ট করে প্রশ্নের উত্তর লেখা প্র্যাকটিস করো। পয়েন্ট করে লিখলে পরীক্ষার হলে গিয়ে যেমন প্রশ্নের উত্তর মনে রাখা সুবিধাজনক হয়, তেমনি এক্সামিনারের পক্ষেও খাতা দেখতে, উত্তর চেক করতে সুবিধা হয় এবং তিনি খুশি হয়ে ম্যাক্সিমাম মার্কসটাই তোমাদের দেবেন বলে আমি মনে করছি। তাই এখন থেকে ঘড়ি ধরে রুটিন মেনে পড়াশুনো শুরু করো। একটা কথা মনে রাখতে হবে, সামনের বছর কিন্তু বোর্ডের যে পরীক্ষার প্রশ্নপত্র হয় সেইটা হবে, এবং সামনেই আছে এইচএস, জীবনের স্কুল লাইফের সবথেকে বড় পরীক্ষা, যে পরীক্ষাটা আমাদের জীবনের গতি প্রকৃতি নির্ধারণ করে দেবে, কোনো ভালো কলেজে চান্স পাবে কিনা সেইটা নির্ধারণ করে দেবে। সেই জন্য এখন থেকেই সেই ভিতটা তৈরি করার দিকে তোমরা এগিয়ে চলো। যেরকম যা অসুবিধে হবে আমাকে কমেন্ট সেকশনে জানাতে থাকো। যদি মনে করো যে কোনো কোয়েশ্চেনের আনসার আর একবার বুঝিয়ে দেওয়া দরকার, সেটা জিজ্ঞাসা করো। যদি মনে হয় যে কোনো প্রশ্নের উত্তর তোমাদের কাছে সঠিকভাবে লেখা নেই, আমি তৈরি করে দিলে ভালো হয়, তাহলে সেটাও আমাকে বলতে পারো। আমি একদম
প্রপারলি কোয়েশ্চেনের আনসার তৈরি করে দিতে চেষ্টা করব, যাতে পরীক্ষার সময় তোমরা ফুল মার্কস পাও। এখন থেকে লিখে প্র্যাকটিস করো, লিখে প্র্যাকটিস না করলে কিন্তু আমি দেখেছি কোয়েশ্চেনের আনসার চেক করতে গিয়ে প্রচুর বানান ভুল করো তোমরা। যেমন ভুল উচ্চারণ করো, সেই ভুল উচ্চারণেরই বানানগুলো তোমরা লেখো। এগুলো কিন্তু খুব খারাপ একটা ইমপ্রেশন ক্রিয়েট করে। সেই জন্য বারবার লিখে লিখে প্র্যাকটিস করো এবং পয়েন্ট ওয়াইজ কোয়েশ্চেনের আনসার তৈরি করো। এই সাজেশনের ভিডিওটা বন্ধুদের মধ্যে যতটা সম্ভব পারো ছড়িয়ে দাও, যাতে তারাও নিজেদের প্রিপেয়ার করতে পারে। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপো এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। এরপরে আমি আরও ভিডিও নিয়ে আসবো অন্যান্য আর্টসের সাবজেক্টের সাজেশন নিয়ে। ততক্ষণের জন্য টাটা।